নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। সকাল সকাল ঘুম থেকে উঠেই মাকে দর্শন করতে যাচ্ছি। এটা তো প্রতিদিনের নিয়ম আর প্রতিদিনের কাজ আমার। তো ওখানে এক দাদু ছিল, তার সাথে একটু ইয়ার্কি ফাজলামি মেরে নিলাম। তারপরে বাড়ি চলে আসলাম মাকে প্রণাম সেরে। বাড়িতে আসতে আসতেই যে গাছটার কথা আপনাদেরকে বলবো, এই যে আমি হাত দিয়ে দেখছি, এই গাছটাকে তো আগেই আপনাদেরকে দেখিয়েছি, এর ফুলও আপনাদেরকে দেখিয়েছিলাম। এই গাছটা আর এর বাবা খুব পছন্দ হয়েছিল বলে এক জায়গা থেকে আনিয়েছিল। এই গাছটা যখন উনি বকখালি যায় এক বছর না, গত বছরেই গিয়েছিল, তখনই ওনার খুব ভালো লাগে, এরকম বর্ষাকালে এই ফুলটা ফোটে আর তখনই উনি আনায়। তো এক বছরের মধ্যে গাছ দুটো এত বড় হয়ে গেছে, আর দুদিকে দুটো বসিয়ে রেখেছিলাম, আর সুন্দর ফুল হয়েছে, একটা পিঙ্ক কালার আর একটা সাদা। এই প্রথম পিঙ্ক কালারটা ফুটলো, সাদা এই প্রায় 2-3 বার ফোটা হয়ে গেল, এখন প্রথম পিঙ্ক কালারটা ফুটেছে। আর খুব সুন্দর দেখতেও লাগছে ফুলটা, যে দেখছে সেই বলছে খুব সুন্দর। তবে গাছটা কিন্তু বেশ বড় সড়ো হবে, এটাই আর কি। যাই হোক, আজকে একটু মাছের ঝোল করব, তাই মাছটা কড়াই দিয়ে দিলাম ভাজতে, আর একটু চিচিঙে পটল এগুলো ভাজা ভাজা করবো। তো মাছের ঝোল করবো আজকের, সেটা হচ্ছে কচু, আলু আর সাথে বেগুন দেব। তবে ঠিক সর্ষে বাটা দিয়ে করব আর কাঁচা লঙ্কা দিয়ে, আর অন্য কোনো মশলা দেব না। তাই মশলা দেওয়ার আগেই আমি ভালো করে কষিয়ে নিলাম কাঁচা লঙ্কা টমেটো দিয়ে। মশলাটা বেটে রেখেছি, আর মশলাটার মধ্যেই আরও যে মশলাগুলো যেমন লঙ্কা, হলুদ, নুন এগুলো সব দিয়ে নেব। কিন্তু ভালো করে এই আলুটা, বেগুনটা আর কচুটা ভেজে নিলাম, আর তার সাথে একটু কালা জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালা জিরেটা তেলের মধ্যে আগে দেওয়াই উচিত ছিল আমার, কিন্তু আমার মনে ছিল না, তাই এখনও যেহেতু কড়ার মধ্যে তেল আছে, তাই একটু কালা জিরে ফেলে দিলাম। আর এইভাবে মশলা দিয়ে তরকারিটা বানালে দুর্দান্ত স্বাদ হয়, ঠিক যেভাবে ধরুন ইলিশ মাছের ঝোল করা হয় সেই রকমই। আর ঠিক সেই মশলাই দিয়েছি। একটু এটা কষে নেব, ব্যাস কষে নিলেই হয়ে যাবে। মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষে আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, তাহলেই তরকারির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। চলুন, মোটামুটি কষা হয়ে গেছে, এবারে জল দিয়ে আর এর মধ্যে মাছটা তুলে দিই। ওদিকে এখনও মেলায় কাজ পড়ে আছে, টুকটাক কাজগুলো সারতেই তো আমাকে রান্নাটা করতে হয়, কারণ ওদিকে বাবুর অনেকগুলো কাপড় চোপড় পড়েছে, সেগুলো কাচাকুচি করতে হবে। তারপরে ওয়েদারটা তো জানেন, একটু আছে তো ভালো, আবার বৃষ্টি চলে আসছে, এইভাবেই এখন বর্ষাকালটা আমাদেরকে সামলাতে হয়। যাই হোক, মোটামুটি রান্নাবান্না হয়ে গেল আমার, এটাই শেষ ছিল। আর তারপরে এদিকে কাজকর্ম সারা হয়ে গেল, মাঝে অনেকটা সময় পার করে ফেলেছি, কারণ বাবু যেহেতু একটু কোলে কোলে ঘুরছে, এখন থাকতে চাইছে, তাই আমি সবসময় ভিডিওগুলো করতেও পারছি না। যাই হোক, চলুন, খেতেও বসে গেছি এখন, স্নান টান সেরে পুজো সেরে খেতে খেতে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন, টাটা।